মোহাম্মদ সাইফুদ্দিনের তখন ভেতরে যাওয়ার জন্য ব্যাগ কাঁধে, তখনই এক নিরাপত্তা কর্মীর আবদার একটু হাত মেলানোর। শিষ্টাচার মেনেই সেই আবদার পূরণ সাইফের। প্রায় 3.25 বছর পর জাতীয় দলের হয়ে কোনো অ্যাওয়ে ট্যুরে যাচ্ছেন সাইফুদ্দিন। সবশেষ 2022-এ টি-20 বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ট্রাই নেশন সিরিজ খেলতে গিয়েছিলেন। এরপর বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন। একেবারে ভুলে যাওয়ার মতো একটা বিদেশ সফর ছিল। এরপর আর জাতীয় দলের সুযোগ এসেছিল একবার, সেটা গত টি-20 বিশ্বকাপের আগে। প্রায় 14 মাস পর আবারও জাতীয় দলে ডাক পেলেন এই পেস বোলিং অলরাউন্ডার। সাইফদের কাছে ভক্তদের আবদার শুধু মাঠের ক্রিকেটে নয়, মাঠের বাইরেও আবদার আছে অনেক। তাই শরীফুল, নাসুম, মাহিদি সাইফদের কাছে সেলফির আবদার থাকাটাই তো স্বাভাবিক। ইনজুরি থেকে শরীফুলের ফেরা, সাইফের 1 বছর পর ফেরা কিংবা 3 বছর পর বিদেশের কোনো সিরিজে ফেরা, নাসুমের ফেরা পাক্কা 2 বছর পর। নিয়মিত বলতে এদের মধ্যে শেখ মাহেদী। তবে আগের 2 সিরিজে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন 6 ম্যাচের মধ্যে 3টেতেই ছিলেন বেঞ্চে। এতদিন পর বাংলাদেশের জার্সিতে কোনো বিদেশ ট্যুরে যাওয়ার আগে সাইফ জানিয়ে গেলেন তার ভাবনা। প্রথমত জার্নিটা অনেক লম্বা ছিল, আপনারা হয়তো সবাই জানেন। আবার সম্ভবত 13 মাস পর আবার জাতীয় দলে লাল সবুজের জার্সিতে সুযোগ পেয়েছি। তো ইনশাআল্লাহ চেষ্টা থাকবে। আসলে সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে। আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছি মিরপুরে এবং চিটাগাংয়ে, তো চেষ্টা করেছি নিজেকে ছাড়িয়ে যাওয়ার, ভালো করার। ইনশাআল্লাহ প্রত্যেকটা অপরচুনিটি তো আসলে প্রত্যেকটা প্লেয়ারের জন্য কাজে আসে। আমি চেষ্টা করছি চট্টগ্রামে 2টা প্রস্তুতি ম্যাচে নিজের খেলাটা দেওয়ার। কতটা পেরেছে জানি না, হয়তো নির্বাচকরা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, যার কারণে এই সুযোগটা পাওয়া। যদি কোনো একটা ভ্যারিয়েশন নিয়ে জিজ্ঞেস করি, আসলে নতুনত্ব কি এসেছে বোলিংয়ে? শোনা যাচ্ছে আপনার রেয়ার সুইং বা সুইংয়ে একটু কাজ হয়েছে আগে থেকে। সেটা বলতে পারো না, হয়তো বা শ্রীলঙ্কা যদি ম্যাচের সুযোগ পাই হয়তো বা দেখবেন। তারপর আপনি মানে কোনো কিছু নিয়ে আসলে কাজ করেছেন কিনা? অ্যাজ ইউজুয়ালি আমার যেগুলো আগে স্টক ছিল, সুইং, ইয়র্কার, ভেরিয়েশন, লাইন লেন্থ, তো এটা নিয়ে আসলে কাজ করেছি। যেহেতু বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি। তো সব মিলিয়ে চেষ্টা করতেছি, দেখা যাক কী হয়। সাইফুদ্দিন, আপনি তো অলরাউন্ডার বলাই যে আপনি ব্যাটিংও ভালো করেন, সেটা ন্যাশনাল টিমে কিংবা বিপিএল আমরা দেখেছি, ডিপিএল দেখেছি। সাম্প্রতিক সময় তানজিম সাকিব বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কিন্তু অবদান রাখছে। এখন আসলে পেস বোলিং দিয়ে কিছু হবে না, পাশাপাশি ব্যাটিংটাও আসলে জরুরি হয়ে গেছে। অবশ্যই তানজিম সাকিব যদি গত ম্যাচ দেখেন, অবশ্যই তার ছোট্ট একটা ক্যামিও বাংলাদেশের জয়ের জন্য খুব বেশি কাজে লেগেছে। আর আপনি যদি ইংল্যান্ড টিমে দেখেন, 2-3টা পেস বলে অলরাউন্ডার খেলে। তো যত বেশি অলরাউন্ডার খেলবে, এটা টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমি অবশ্যই চেষ্টা করবো আমিও ভালো করার, সেটা ব্যাটিং হোক বোলিং হোক। আরও যারা আছে পেস বোলার পাশাপাশি যারা ব্যাটিংও ভালো করতে পারে, অবশ্যই এটা দলের জন্য ভালো হবে। কি মনে হয়, শেষ ওডিআই সিরিজ ডিসাইডার ম্যাচ হয়ে গিয়েছে, বাংলাদেশ সিরিজটা জিততে পারবে মনে হয়? না, ইনশাল্লাহ। অবশ্যই আমরা তো আশাবাদী, আপনারাও সাথে সাপোর্ট দিবেন, অবশ্যই দলের সাথে থাকবেন। খারাপ সময় ভালো সময় হোক, অবশ্যই যেহেতু আমরা গত ম্যাচটা ভালো দুর্দান্ত জিতেছি, তো ইনশাল্লাহ আমরা এই জয়টা অব্যাহত রাখতে পারবো আশা করি। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।